নমস্কার, শুভ সকাল। আশি সাথে বৃষ্টি ব্লগের আরও একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তাই অনেক সকালে উঠেছি। এখন 6টাও বাজেনি, 5টা 35 হবে কি 40 হবে এরকম যখন উঠেছিলাম। তো এই জন্য দেখো গোটা চারিদিকটা একদম কুয়াশায় ভর্তি। তো আগে ঘর ঝাঁটিয়ে নিয়েছি, তারপরে বাড়ি ঝাঁটাতে এসেছি। বাড়ি ঝাঁটাতে এসে একটু বাইরে থেকে ঘুরে গেলাম, কে উঠেছে না উঠেছে, রাস্তা দিয়ে কে যাচ্ছে না যাচ্ছে এগুলোই দেখতে বেরিয়েছিলাম। তো অনেকেই যাচ্ছে, কারোর স্কুলে, কারোর টিউশন বা কারোর কাজে, যে যার সকাল হতেই বেরিয়ে যাচ্ছে। মানুষের জীবনধারা হচ্ছে গতিশীল, তো মানুষ এই জন্য সকালবেলা যে যার কাজে চলে যাচ্ছে, আর আমরাও নিজেদের কাজ করছি। আর ওইদিকে দেখো মা ফুল তুলছিল আকসি নিয়ে, আর আমার এদিকে ঝাড় দেওয়াও শেষ হয়ে গেছে। তো এবার ঘরে চলে যাই, চলো, বাইরে অনেক কুয়াশা। আর আজকে সকালবেলা উঠে না আমি সবার আগে একটু থালা বাসনগুলো মেজেছি, কারণ মা ছিল না বলতে মা দরজা লাগিয়ে নিয়ে হাঁটতে চলে গেছিলো। মা দরজা লাগিয়ে গেল আর আমি তখনই উঠে পড়লাম। আর তার 5 মিনিট খানিক পরেই মা চলে এসছে। আর যে দরজাটা লাগানো ছিল সামনে থেকে, ওই জন্য আর আমি ঝাড় দিইনি। আগে কালকের একটু থালা বাসনগুলো মেজে নিয়েছিলাম, তারপরে মা আসার পরে ঝাড় দিয়েছি। তারপরে একটু বাইরে ঘুরে এলাম, আর তারপরে দেখো ঘর মুছে নিচ্ছি। আর মেয়ের জুতো ওইখানটায় ছিল, তো ওইটাকে রেখে দিলাম আবার। আর এইভাবে গোটা ঘরটাই আমি মুছে নেব। তারপরে এই যে দেখো বাইরে চলে এসেছি। বাইরে এসে উনুন নিকোনো হয়ে গেছে, আর গাছের ফুলগুলো একটু দেখছিলাম, কি সুন্দর সকালে একদম তরতাজা হয়েছিল। আর আমার মেয়েকে দেখলে কীরকম মুখটা বাঁকালো। তো ওই মুখ বাঁকানো দেখে আমার এত পরিমাণে হাসি পেয়েছিল না, তখন ওকে বারবার বলছিলাম যে আরেকবার কর। তো ফ্রেন্ডরা দেখবে, বলছে না আমি আর করব না, তোমাদেরকে বন্ধুদেরকে দেখাতে হবে না। তো আর করেনিও। আর প্রথমে ওকে দুধ বিস্কুট খেতে দিয়েছিলাম, তারপরে আমরা চা নিয়ে এসেছি। তো এই যে চা আর বিস্কুট, আর এই যে দেখো সবজি, এগুলোই কালকে তুলেছিলাম। আর এই দুটো কেঁদুলি একদম মোটা হয়ে গেছে, এর ভিতরে পেকেও গেছে। যখন মা কাটছিল তখন বলছিল যে পেকে গেছে। তো যাই হোক, আজকে রান্না বান্না হবে এইগুলো, ফুলকপির ঝোল হবে, আর এই কেঁদুলি আর শিম ভাজা হবে। আর এই যে গিমা শাকগুলো দেখছো, এইগুলোর ঘন্ট হবে, একদম নরম গিমা। আর আজকে মা রান্না করবে, আমি যাব দাদুকে নিয়ে ডাক্তারের কাছে। তো চলো আমি তাড়াতাড়ি করে স্নান করে তারপরে পুজোটা করে নিই। তো এই যে দেখো স্নান করে চলে এসেছি। তারপরে এখন তো শীতকাল পড়ে গেছে, মুখ টুকগুলো কেমন চিড়চিড় করে, ওই জন্য মুখে একটা ক্রিম মেখে নিচ্ছি। তো ভালো করে ক্রিমটা মুখের সঙ্গে মেখে নিয়ে একটা টিপ পরবো, আর টিপ পরে তারপরে সিঁদুর পরবো। তো আগে একবার চিরুনি করেছিলাম, সিঁথিটা ঠিক মাঝ বরাবর হয়নি, এই জন্য আবার সিঁথিটাকে মাঝ বরাবর করে নিচ্ছি। তারপরে সিঁদুর পরে নেব, আর সিঁদুর পরে তারপরে যাব পুজো করতে। তো চলো পুজো শেষ করে নিই। তো ঠাকুরের কাছে যে বাসি ফুলগুলো ছিল ওইগুলো নিয়ে চলে এসেছি, আর ওইগুলো ফেলেও দিয়ে এসেছি। তারপর ওই পেতলের গামলাটাতে করে একটু জল নিয়ে এসেছি, থালা বাসনগুলোকে তেঁতুল দিয়ে মেজে নিলাম ভালোভাবে। আর ওই জলগুলো যে বেশি হয়েছিল ওগুলো একটু গাছগুলোতে দিয়ে দিলাম। থালা বাসনগুলো মেজে রেখে দিয়ে এলাম, আর তারপর এখানে ফুল তুলে বাইরে পুজো করে নেব। তো আগে সবগুলো গাছ থেকে ফুলগুলো তুলে নেই। তো বাইরের ফুলগুলো মা তুলে সকালেই রেখে দেয়, কারণ বাইরে থেকে না ফুল সবাই তুলে নিয়ে পালিয়ে যায়, মানে যখন পুজো করবে তখন ফুল আর পাওয়া যায় না। তো এখানে একটা পাশের বাড়ির বউ এসেছিলো, ওর সঙ্গেই কথা বলছিলাম তো এই পুজো নিয়ে, আর মাও কথা বলছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর তারপরে দেখো আমাদের গাঁদা ফুলের গাছে আজকে অনেক ফুল ফুটেছে, শুধু এই গাছটাতে না অনেকগুলো গাছেই ফুল ফুটেছে, ওই জন্য অনেকগুলোই ফুল বেরাবে। তো এই ফুলগুলো সবগুলো তুলে নিই, আজকে যেহেতু পুজো হবে
তাই মালাও আনতে হবে। তো চলো, ফুল সংগ্রহ করা মোটামুটি আমার হয়ে গেছে। তো এই যে দেখো, ফুল তুলে নিয়ে এসে রেখে দিয়েছি। তারপরে এসছি এখানে আলতা পরতে, কারণ আলতা না পরে পুজো করতে নেই, বিশেষ করে বৃহস্পতিবারের পুজো। তো এই জন্য আমি আলতা পরে নিচ্ছি। তবে অন্যান্য বৃহস্পতিবারেও আলতা অতটা পরি না, যেহেতু এটা অঘ্রাণ মাসের বৃহস্পতিবার, তাই আলতা সিঁদুর সব কিছু পরেই পুজো করছি, একদম লক্ষ্মীমের মতো, লক্ষ্মী বউয়ের মতো। তো ঠিক আছে, চলো, আমার এদিকে আলতা পরা হয়ে গেছে। এবারে পুজোটা তাড়াতাড়ি করে শেষ করে নিই, নয়তো বেরোতে দেরি হয়ে যাবে। তো এদিকে বসে গেছি আমি ঘটের জন্য মালা গাঁথতে। তো 3টে মালা করব, 2টো একদম ছোট ছোট মালা, ওইগুলো ঠাকুর মানে ছোট ছোট যে লক্ষ্মী ঠাকুর আর গণেশ ঠাকুর আছে ওইগুলোতে পরানো হবে। আর একটা করব বড় মালা, ওইটা ঘটে পরানো হবে। তো ঠিক আছে, চলো আমি তাড়াতাড়ি করে মালাগুলো গেঁথে নেই। তো তাড়াতাড়ি বলে তো আর তাড়াতাড়ি সব কিছু হয় না। আর যে ভিডিওটা তোমরা দেখো ওটা এডিট করে ফাস্ট করে দিই, কারণ এত লেট ভিডিও কেউ দেখবে না। তো একটা 5 মিনিটের কাজ করতে 1 ঘন্টা সময় লাগে। তো 5 মিনিটের কাজ ঠিক না, যেটা তোমরা 5 মিনিটে দেখো ওইটাই হয়তো আধ ঘন্টার ভিডিও, সেটা তোমাদেরকে 5 মিনিট করে দিই। তো যাই হোক, এদিকে আমার মালা গাঁথা হয়ে গেছে। এরপরে আমি ঠাকুরের ঘরটা বসিয়ে নিলাম, ওতে মালা পরিয়ে দিব, আর 2টো ঠাকুরের মালা পরিয়ে দিব। আর আমার ছোট ছোট ঠাকুরগুলো তো দেখোইনি, ওই ছোট ছোট ঠাকুরগুলোকে আবার কাপড়ও পরানো আছে। এই যে দেখো, এটা হচ্ছে গণেশ ঠাকুর, ওই দিকে রেখে দিয়েছিলাম, তারপরে আবার চেঞ্জ করে এইদিকে আনলাম। ওই ঠাকুরটাতে একটা হলুদ রঙের কাপড় পরানো ছিল। তো এই ছোট ছোট ঠাকুরের জন্য আর মালা করিনি, এতটা টাইম ছিল না। তো সিঁদুরের টিকা দিয়ে দিচ্ছি ঠাকুরকে, তারপরে ফুল দিয়ে দিব। আর বৃহস্পতিবারের পুজোতে চন্দন দিতে অবশ্যই ভুলো না, চুয়া আর চন্দন এইটা মাস্ট দিবে। আমি এগুলো দিয়ে দিয়েছি, স্নান করানোর সময়তে গায়ে ছিটিয়ে দিয়েছিলাম, আর সিঁদুরটা শেষে দিয়েছি। তো যাই হোক, পুজোটা আমার এখানে শেষ, আমি এবার চলে যাব। তো বন্ধুরা, এই যে দেখো, পুজো করে কোনো রকম একটু খেয়ে বেরিয়েছি, যাবো হচ্ছে দাদুকে নিয়ে ডাক্তারের কাছে। ওই যে দেখো, দাদু ওইখানটায় দাঁড়িয়ে আছে। আর এইদিকে ট্রেন গেট পড়ে গেছে, ট্রেন আসছে। তো এই যে দেখো, আমরা ডাক্তারখানায় চলে এসেছি, আর এখানে রিপোর্ট দিচ্ছে, রিপোর্টটা নিয়ে চলে যাবো ডাক্তার দেখাতে। কালকে দাদু রিপোর্ট করেছিল। আর এইদিকে দেখো কত বিছানার চাদর, আর ওটিতে যে পেশেন্টদের নিয়ে যায় সেই সব পোশাকগুলো ধুয়ে মেলানো আছে। তো দাদু আর দাঁড়িয়ে থাকতে না পেরে ওইখানেই বসে যাচ্ছে, আর আমি লাইনে দাঁড়িয়ে আছি। ডাক্তারবাবুর কাছে অনেক লাইন পড়েছে। তো এই যে দেখো, ডাক্তার দেখিয়ে চলে এসেছি দাদুকে কিছু খাওয়াবো বলে। দাদুকে ইউএসজি করতে দিয়েছে, ইউএসজি করার জন্য বলে হালকা কিছু খেতে। তো ওই জন্য হালকা কিছু খাওয়াতে নিয়ে গেছিলাম দাদুকে দোকানে। তারপরে খাওয়া দাওয়া করে চলে এসেছি, এখানটায় বসে আছে। আর একটা ডাক্তার দেখানো হবে। এই যে দেখো, ডাক্তারবাবু দাদুর কান পরীক্ষা করছে, কানের মধ্যে রস জমা হয়েছে ওই জন্য। তো তারপর দেখো বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসেছি প্রায় 3:30 নাগাদ। তারপর খেয়ে দিয়ে সমস্ত কিছু কাজ টাজ সেরে, থালা বাসন হাঁড়ি কুড়ি সব পড়েছিল সেগুলো মেজে ঘর ঝাড় দিয়ে দিয়েছি। এবার বাইরেটা ঝাড় দেব। আর আমার মেয়ে তার বাপির সঙ্গে যাবে বলে কি কান্নাকাটি, বাড়িতে থাকলে ওকে পড়তে বসতে বলবো, ওই জন্যই ও পালিয়ে যাবে। তোর বাবা চলে গেল, আর ওকে নিয়ে এলো ওর ঠাম্মি। তো ঠিক আছে, বাড়িটা ঝাড় দিয়ে নিই। আর এই যে দেখো, ওর বাবা মেয়ে দুজন শুয়েছিল,
বিছানার উপরে বোতল, ব্যাগ, স্লেট, বালিশ সব এক দিয়ে পড়ে আছে। তো এসে গোছালাম, গুছিয়ে তারপর সন্ধ্যা দিচ্ছিলাম। তো সন্ধ্যাবেলা ছাদে এসেছি, দেখো নিচে সন্ধ্যা দিয়েছিলাম, তারপরে ছাদে একটা ধূপ বসাতে এসেছি। এখানে যে মনসা ঠাকুর আছে ওইখানটাতে। আর আজকে বাড়িতেও ছিলাম না, এসে নিচে কাজ গোছাতে আর উপরে আসা হয়নি। উপরে ধানের তুষগুলো পড়েছিল, এগুলো আর তোলা হয়নি। এখন আর তুলবো না, এখন তুলতে গেলে একদম নোংরা হয়ে যাব। আর এই যে দেখো নিচে চলে এসেছি, নিচে এসে একটু ঠাকুরের বই পড়ছিলাম, লক্ষ্মী ঠাকুরের বই। তো এটা লক্ষ্মী পাঁচালী না, লক্ষ্মী ঠাকুরের ব্রত কথা। তো যাই হোক, বৃহস্পতিবার একটু পড়তে হয় বলে বলে আমার শাশুড়ি মা, ওই জন্যই পড়ছিলাম। যে হয় দেবদী যে অতি ভক্তি তাহার যে রয়, বৃহস্পতিবারে লক্ষ্মী পূজিতে মনন, পুরোহিতে ডাকি রাজা কহিল তখন। তো কেউ কিছু মনে করো না, তোমাদেরকেও একটু শোনালাম। জানি আমি ঠিক লক্ষ্মীর ব্রত কথা বা লক্ষ্মী পাঁচালী এতটা ভালো করে পড়তে পারি না, তবুও বৃহস্পতিবারে যেহেতু পড়তে হয় ওই জন্যই পড়ছি। আর আমার শাশুড়ি মাও যখন সন্ধ্যা দেয় তিনিও পড়েন। বেশি না, প্রত্যেক বৃহস্পতিবারে 1 থেকে 2 পৃষ্ঠা মতো পড়ি, যদি ভালো লাগে বেশি পড়ি, যখন তাড়াহুড়ো থাকে 1 পৃষ্ঠা করেই পড়ি। আর আমাদের হিন্দুদের তো কোনো নিয়মের শেষ নেই। যারা হিন্দু সনাতন ধর্ম তারা সবাই জানো যে হিন্দুদের বাড়িতে কত নিয়ম। এরকম নিয়ম অন্য কোনো জাতিতে বা অন্য কোনো জায়গায় নেই। তো এটা নিয়েও আমরা গর্ব করতে পারি, কারণ বাঙালিদের নিয়ম পুজো এগুলোই হচ্ছে আসল। তো সন্ধ্যা দিয়ে এসে মেয়েকে একটু পড়িয়েছিলাম। আজকেও পড়তেই বসেন ঠিক মতো করে, 1-2 অক্ষর লিখে বন্ধ করে দিয়েছি। আমি আর অতটা করিনি, গাইড করিনি। আমারও শরীরটা ভালো লাগছে না সারাদিন খাটাখাটনির পরে। তো তারপরে দেখো এখানটায় আমি সিমুই বানিয়ে নিচ্ছি। আর বাবা মিষ্টি নিয়ে এসেছিলো, ওই মিষ্টিগুলোকেও এর মধ্যে দিয়ে দিয়েছি, ফুটে যাচ্ছে, দিলে নরম হয়ে যাবে একদম। আর এই সিমুই দিয়ে আজকে রাতে পরোটা খাবো। আর দুপুরের ফুলকপি আলুর তরকারি ছিল, ওইগুলো দিয়ে বাবা আর মা খেয়ে নিয়েছে। তো এই যে দেখো পরোটা আর সিমুই নিয়ে বসছি, আর ওইদিকে একটু তরকারি দিয়ে খাচ্ছে, আর আমিও এইদিকে পরোটা আর সিমুই খেয়ে নিব। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, গুড নাইট।